কি বিদূষকের ভূমিকায় অভিনয়টা আমি খারাপ করলাম নাকি? কি যেন নাম? সুজাতা। Yes, Sujata. He was a great man and dedicated too to his mission. And I think you are quite proud of your father. বয়সটা যত বাড়ছে, হ্যাপি এন্ডিং এর দিকে ঝোঁকটাও তত বাড়ছে। শোনো, আমি 5টায় রিহার্সালে যাব। আমার মনে হয় আমাদের রিহার্সালের ব্যাপারটা এই মিস্টার ঘোষের এখানেই হোক, আর সপ্তাহে 2 দিনের বদলে রিহার্সালটা রোজই হোক। আর শিওর মিস্টার দত্ত যে রোজ এখানে রিহার্সাল হলে প্লেটের সাইজটাও রোজ এইরকম থাকবে? দ্যাট ডিপেন্ডস অন দিস ঘোষ। কি বলেন? আসুন আসুন, আপনাদের সবার সঙ্গে এনার পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন মিস সুজাতা চ্যাটার্জি, আমাদের নাটকের উদ্ভিদ হিরোইন। ম্যাডাম, আপনি তো ম্যাজিস্ট্রেট সাহেবকে চেনেন, মিস্টার ঘোষকে। ইনি হচ্ছে মিসেস ঘোষ। ডক্টর সানিয়াল, মণি বৌদি, আর আমাদের সদর থানার ওসি মিস্টার রমেন গুহ। হ্যাঁ, এক কথা বলে দাও না, আমরা সবাই নাট্যামোদী। প্রথম পরিচয় এতগুলো না মনে থাকে? আচ্ছা, উনি হচ্ছেন মুন্সিফ বাবু, মিস্টার রুদ্র, অধ্যাপক সুধীর নিয়োগী, মিসেস চন্দ্র আমাদের কলেজের অধ্যাপিকা। তাহলে মোটামুটি আমার পরিচয় করানোর পালা চুকলো। না 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 অরূপ, পরিচয়ের পাঠ এখনো চোখে নেই। নাট্যকার যার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ভুলে গেছে, সেই হতভাগ্যটির নাম শ্রী প্রসন্ন কুমার বাসু। আপনি যে কখন ঘরের মধ্যে লুকিয়ে এসে দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু লক্ষ্যই করিনি। সরি মামা। ম্যাডাম, এনার সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন বিখ্যাত ব্যারিস্টার মিস্টার পি.কে. বাসু। নমস্কার। নমস্কার। যিনি কখনো কোনো মামলায় আজ পর্যন্ত হারেননি। ওনার কিন্তু আরেকটা পরিচয় আছে, উনি হচ্ছেন আমাদের ফেভারিট মণি বৌদির মামা। হ্যাঁ, ওদের দৌলতে এই মামু হলো কি আমার ডাক নাম। আচ্ছা মামু, আপনি সত্যি কখনো কোনো কিছু হারেননি? ব্যাপারটা অবশ্য পুরোপুরি ঠিক নয়। প্র্যাকটিক্যালি আমি একবার নিজের কাছে নিজেই হেরে গেছিলাম অনেক বছর আগে। ব্যাপারটা অবশ্য আজও মাঝে মাঝে খোঁচা দেয়। এরপরেও যদি আপনি গল্পটা না বলেন। বলুন না, শুনি। বিপুল, অরূপ, এই দেখো, এটা কিন্তু রিহার্সাল বন্ডুল করে গল্প শুনতে চাইছে। আমার কিন্তু কোনো দোষ নেই। রিহার্সালটা 10 মিনিট পরে হলেও এমন কিছু ক্ষতি হবে না। আপনি বলুন। বেশ, শোনো, আমি আমার ক্যারিয়ারে এমন কোনো ক্লায়েন্টের ডিফেন্স কাউন্সিল হয়নি যে সত্যিকারের গিল্ট। তার মানে ওই কেস হিস্ট্রি শুনে যদি মনে হতো যে আমার ক্লায়েন্ট নির্দোষ নয়, তাহলে সেই কেস আমি হাতে নিতাম না। এনিওয়ে, একবার একটা কেস আমার কাছে এলো, ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জ। ছেলে তার বাপকে খুন করেছে। ছেলেটি সদ্য বিধবা মা আমার কাছে এসে কেঁদে বললেন যে আমার ছেলে কখনই এই কাজ করতে পারে না। আমার স্বামী গেছেন, আপনি দয়া করে আমার নির্দোষ ছেলেকে বাঁচান। অ্যান্ড ইট ইজ অবভিয়াস যে আমি ছেলেটির ডিফেন্সে লড়লাম, তাকে জিতিয়ে দিলাম, এবং ছেলেটি বেকসুর খালাস পেয়ে গেল। সেই আনন্দে কিনা জানি না, ছেলেটি সেই দিন সন্ধ্যেবেলায় আমার বাড়িতে 1 হাঁড়ি মিষ্টি নিয়ে এসে স্বীকার করে গেল যে সেই তার বাপকে খুন করেছে। সত্যি, এত বড় হার আমার জীবনে কখনো হয়নি। খুব ভালো লাগছে গল্প শুনতে না? রিহার্সালের কাছে ফাঁকি দিয়ে বিপুল। না না, আমি উঠি। আমি থাকলে তোমরা কাজে ফাঁকি দেবে। সে কি, আপনি চলে গেলে আসর জমাবে কে? কেন, এই তো বিদূষকের ভূমিকায় অভিনয় করে কেমন আসরটি জমিয়ে দিলাম। বিদূষক? আরে বিদূষকের কাজ হলো কোনো গুরুতর সভা আরম্ভ হবার আগে একটু খোঁজ গল্প করে সভাটাকে জমিয়ে দেওয়া। নাটক পাঠক করছো, এগুলো শেখো শেখো। কি বিদূষকের ভূমিকায় অভিনয়টা আমি খারাপ করলাম নাকি? কি যেন নাম? সুজাতা। Yes, সুজাতা। Well, সুজাতা, আমি তোমার বাবাকে জানতাম। He was a great man and dedicated too to his mission. And I think you are quite proud of your father. Very good, very good. One should be. আমার নাটকটা পড়ে কেমন লাগলো মামু, কিছু বললেন না? Well, অরূপ, ভালো, বেশ ভালো, কিন্তু ওটা ট্র্যাজেডি না হয়ে যদি কমেডি হতো তাহলে আমি খুব খুশি হতাম। কি জানো, বয়সটা যত বাড়ছে, হ্যাপি এন্ডিং এর দিকে ঝোঁকটাও তত বাড়ছে।
এনিওয়ে মনি চলি, বিপুল চলি, চললাম আমরা। গুড নাইট, গুড নাইট এভরিবডি। চলো রিহার্সাল আরম্ভ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।